কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস হলো আধুনিক রাইডস, ওয়াটার পার্ক ও পারিবারিক বিনোদন স্বপ্নের রাজ্য। টিকিটের দাম, লোকেশন, আকর্ষণীয় ভ্রমণ টিপস সবকিছু থাকছে আজকের এই ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার বিশ্বাস আপনারা একটুও বোর ফিল করবেন না। তো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে সকাল সকাল রওনা দিলাম ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে। আর নোয়াখালী থেকে ম্যাজিক প্যারাডাইসে আসতে 1 ঘন্টা সময় লাগে। এখানে আসার পর কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর এখন এখানে যেহেতু প্রবেশ করতে হবে, তাহলে আমাদেরকে টিকিট কাটতে হবে। আর টিকিটের যে দাম সে অনুযায়ী কিন্তু ক্যাশ ছিল না, তাই পাশে একটা বিকাশ দোকান থেকে আমি ক্যাশ করে নিই। একটু পরে আপনাদেরকে দেখাবো যে টিকিটের দাম কত টাকা নিয়েছে। তার আগে আমি বাহিরের কিছু আপনাদেরকে বলি। এই যে ম্যাজিক প্যারাডাইসের বাহিরে কিন্তু বিশাল জায়গা, আসলে দেখতে পারবেন যে আর্টিফিশিয়াল এনিমালস দিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছে। আর এটা কিন্তু মিউজিক সিস্টেম আছে। তো আমরা টিকিট কাটলাম, এখন দেখাবো যে টিকিটের জনপ্রতি কত টাকা নিয়েছে। জনপ্রতি আপনার নিয়েছে 650 টাকা। তো আমরা 3 জন ছিলাম, তাই 3 জনের জন্য 3টা নিলাম। আর যদি আপনাদের সাথে বাচ্চা থাকে, বাচ্চার বয়স যদি হয় 5 বছরের নিচে, তাহলে তার জন্য কোনো টিকিট লাগবে। 5 থেকে 7 বছরের উপরে যে কোনো বাচ্চা টিকিট অবশ্যই নিতে হবে। আর এটা কিন্তু প্যাকেজ করা, আপনি কি কি প্যাকেজ নিতে পারেন। এর থেকে কম দামের প্যাকেজ আছে। আমরা এই প্যাকেজের মধ্যে কি কি সুবিধা নিতে পারি সেটাই বলছি। এখানে 4টা রাইডস, যে কোনো 4টা রাইডসে উঠতে পারবে এবং ওয়াটার পার্ক উপভোগ করতে পারবে। মানে একজনের জন্য 4টা রাইড আর ওয়াটার পার্ক এনজয়। এরপর আমরা ভিতরে প্রবেশ করি। আর এটা হচ্ছে ভিতরে প্রবেশ করার পর যে গেটটা, ওইটা। আর এই গেটটা দেখে আমার একটাই কথা মনে পড়েছে, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় যে রাজ্যর গল্পগুলো দেখতাম না, ঠিক সেরকম রাজ্যর একটা গেট দেখে মনে হচ্ছে যে এটা একটা কাল্পনিক। তবে না, এটা একেবারে সত্য। এই যে দেখতে পাচ্ছেন প্রজাদেরকেও কিভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই বিষয়গুলো কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে, কারণ এইটা দেখার পর আমার কাছে একেবারে কাল্পনিক মনে হচ্ছে যে আমি কাল্পনিক কোনো রাজ্যের মধ্যে ঢুকে গেছি। তো যখন আমি এর ভিতরে প্রবেশ করার পর তার পরিবেশটা আমার একেবারে মনোমুগ্ধ করে নিয়েছে, মানে বলে বোঝাতেও পারবো না আপনাদেরকে। চারিদিকে এত সুন্দর পরিবেশ, সাথে আধুনিক রাইডসও আছে। আমার কাছে মনে হচ্ছে পরিবারকে নিয়ে এখানে ঘোরার জন্য একদম বেস্ট একটা জায়গা। তো সবকিছু কিন্তু আপনারা একটু পরপরই দেখতে পারবেন। কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস হলো দেশের অন্যতম আধুনিক বিনোদন কেন্দ্র। এখানে রয়েছে রাইডস, ওয়াটার পার্ক, শো এবং খাবারের আয়োজন, যা পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে ভ্রমণের জন্য একদম আদর্শ বেস্ট জায়গা। খুব সুন্দর পিকচার তোলার জন্য কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছে প্লেসটা। সম্পূর্ণটা ঘুরতে কিন্তু আপনার একদিনই সময় লাগতে পারে, তাই যদিও যান আপনারা কিন্তু সকাল সকাল যেতে পারেন। এখানে আধুনিক থেকে আপনার পছন্দের সব ধরনের রাইডস আপনারা দেখতে পারবেন। আর সব জায়গায় কিন্তু অনেক সুন্দর ভাবে এনজয় করতে পারবে। রাইডস গুলো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসলাম লাস্ট ওয়ার্ল্ডের সামনে। এইটা থেকে লাস্ট ওয়ার্ল্ডের সামনে দেখেন কত বিশাল, শুধুমাত্র রাইডস এর জন্য। এখনো তো অনেক কিছু বাকি, সেসবও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা লাস্ট ওয়ার্ল্ডের ভিতরে যাব। আর এটার ভিতরে কি আছে আমরা তো জানি না, গেলে দেখতে পারবো। আর সবকিছু কিন্তু আমাদের থেকে এই পিচ্ছিটা অনেক বেশি এনজয় করতেছিল। তারপর আমরা যখন আস্তে আস্তে করে লাস্ট ওয়ার্ল্ডের ভিতরে যাই, ততই আমাদের চোখে পড়ছে এক এক করে আর্টিফিশিয়াল ডাইনোসর। এই ডাইনোসর গুলোকে দেখতে কিন্তু বাস্তবের মতো মনে হচ্ছে। যখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠবেন, তখন কিন্তু এতটা ক্লান্ত লাগবে না, কারণ সিঁড়িগুলো কিন্তু নিচু গড়িয়ে দিয়েছে। তো যতই উপরের দিকে উঠতেছি, ততই বড় বড় ডাইনোসর এবং বিভিন্ন ধরনের ডাইনোসর দেখতে পাচ্ছি। আসলে ফার্স্ট টাইম দেখছি, তো এই জন্য ভীষণ ভালো লেগেছে। মানে যতই দেখি এক একটা সাইজ এক এক রকম। তবে সব থেকে বড়টা হচ্ছে একদম উপরে। এদের সাথে প্রীতি আবার দুষ্টামিও করতেছে, দেখেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আচ্ছা, তো আপনাদেরকে এটার একটা আওয়াজ শোনায়, মানে তারা কি এরকম আওয়াজ করতেছিল, পাশাপাশি তারা অঙ্গি ভঙ্গি দাঁড়াচ্ছে। এসব দেখে মনে হবে যে এগুলো সত্যিকারের ডাইনোসর। তো চলুন দেখে নিন তাদের আওয়াজ কেমন ছিল। আচ্ছা, এবার হচ্ছে একেবারে শেষ প্রান্তে। এটা হচ্ছে শেষ প্রান্তটা। আর এখানে কিন্তু ছোট ছোট ডাইনোসর গুলো আছে। ওই যে সিঁড়িটা দেখলেন, এই সিঁড়িটা দিয়ে কিন্তু আমরা নিচে নেমেছি। আর এই যে ডাইনোসর ডিম, ছোট ছোট ডাইনোসর সবকিছু কিন্তু এখানে ছিল। উপরে ডাইনোসর গুলো কিন্তু অনেক বড় বড় ছিল। আর একদম শেষ প্রান্তে কিন্তু ডাইনোসর গুলো ছোট দিচ্ছে, কিন্তু জায়গাটা বেশ সুন্দর ছিল। আর এই হচ্ছে গরিবের রোলার কোস্ট। আসলে আমাদের নোয়াখালীতে বা আশেপাশে কোথাও রোলার কোস্ট দেখি নাই, তো এটাই ফার্স্ট হচ্ছে রোলার কোস্টার দেখা, তাও আবার ছোট, সমস্যা নাই। এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়। আর এই যে দেখুন বিনোদন দেওয়ার জন্য গোস্ট হাউসও আছে, সবকিছু আপনারা পেয়ে যাবেন। আর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখানে ভিতরে কিন্তু আপনার দোকান আছে, বিভিন্ন দোকান, হোটেল, রেস্টুরেন্ট সবকিছুই আছে। তো দোকান থেকেও আমরা হালকা পাতলা কিছু নিই। আর এই যে দেখতে পাচ্ছেন ফুচকা প্যারাডাইস, ফুচকা হাউস, মানে ফুচকা দেখলে আর সব সামলানো যায় না। কেন জানি এখানে বসার পর থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল যে অর্ডার না করে পারি না। আর এমনি তো অর্ডার করতাম, তো যে কথা সেই কাজ, অর্ডার দিয়ে দিলাম।
খাইলাম ফুচকা। কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে ফুচকা সার্ভ করে দেয়। আসলে আমি এটা খাওয়ার পর কি বলবো, যদি এটা রিভিউ দেওয়া যায় তাহলে বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ফুচকা। মানে আশেপাশের জায়গাগুলো তো মনোমুগ্ধকরণ, তার পাশাপাশি ফুচকার টেস্টটা এত জোস যে আমি এরকম ফুচকা আর কোথাও খাই না। এই ফার্স্ট টাইম এত মজাদার ফুচকা খেয়েছি। আপনারা যদি কেউ যান একবার হলেও কিন্তু ফুচকা ট্রাই করবে। ফুচকা খাওয়ার পর ওই যে আমার গরিবের রোলার কোস্টে উঠবো, কারণ আশেপাশে তো এত বড় রোলার কোস্ট নেই। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো আজকে এ পর্যন্ত। প্যারাডাইসের পরবর্তী পার্টটা নিয়ে আসবো। যদি আমি সব পার্ট একসাথে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, হয়তো তোমাদের দেখার ইচ্ছা হারিয়ে ফেলবে। নেক্সট পার্ট আসবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে কমেন্ট করবে।